জয় জগন্নাথ, হরে কৃষ্ণ বন্ধুরা। আজকে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে আজকে যাইরাম আমরার গ্রামের ঐতিহ্যবাহী শ্রী শ্রী দিগলি জিউর আখড়া প্রাঙ্গণে। সেখান থেকে আপনাদেরকে রথযাত্রা দেখাবো। কারণ আমি আমার বাড়িতেই বাড়ইলাম, বাড়ি থেকেই বাড়াইবার পরে জনই কইল তার বাড়ি থেকে। তো আমরা দুই ভাই হাঁটি হাঁটি আখড়ার উদ্দেশ্যে রওনা দিলাম। এখন আমরা মেন রোডও আইয়া দেখি রথযাত্রা শুরু হয়ে গেছে। তারপরে কি তার করার, আমরা যখন আইতে আইতে দেরি হয়ে গেল, তো আমরাও সবার লগে রথযাত্রাটা উদযাপন করতে লাগলাম। রথ যাওয়ার পর দেখলাম সবাই রথের রশি ধরে টানলা, কারণ আমরা হিন্দু শাস্ত্রের মতে মনে করা হয় রথের রশি টানলে জীবনের সব পাপ এবং রোগ ব্যাধি কমে এবং আমাদের। তো অন্যদের থেকে আমরাও ব্যতিক্রম নয়, আমরাও শ্রী শ্রী জগন্নাথ দেবের রথের রশি ধরে টান দিলাম এবং পিছন থেকে ধাক্কা দিলাম। তো আমরা ধাক্কা দিতে দিতে আমরা মেইন রোডে দিয়ে আসলাম, আমি জনিক এবং পিছনে আছে অঞ্জন আমার বন্ধু। তো আমরা রথযাত্রা উপভোগ করলাম। সপ্তাহে মিলে একটা মনমুগ্ধকর পরিবেশ তৈরি হয়েছে। রথযাত্রা মূলত একটা হাজার হাজার বছর পুরানো ঐতিহাসিক সংস্কৃতির এক প্রতীক। এটা শুধু ধর্মীয় উৎসব নয়, এটা একটা সামাজিক ও সাংস্কৃতিক মিলন মেলাও বটে। এটি ভক্তদের জন্য ঈশ্বর দর্শনের এক মহোৎসব। এই দিনে রথে আরোহণ করেন জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা নগর পরিক্রমা করেন, যার মাধ্যমে বহু ভক্তকে তার দর্শন লাভের সুযোগ করে দেন। গঙ্গা স্নান করলে যেমন পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং পূর্ণই লাভ করা যায়, তেমনি একটি অন্যতম হচ্ছে রথযাত্রা। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথের রশি টানলে তেমনি ভাবে পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং পূর্ণি লাভ করা যায়। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বলদেবা জয় সুভদ্রা। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বলদেবা জয় সুভদ্রা। হঠাৎ করে সব হনুমান লগে দেখা রথযাত্রা, তাই না এখন ধার্মিক মানুষ কাণ্ডে সব অনুষ্ঠানও পাওয়া যায় সবার আগে। মন্দির থেকে যাওয়ার সময় দেখলাম এখানে অনেকটা মেলা বইছে, যেখানে অনেক বাচ্চারা টুপি কিনে ফু দিলে বাঁশি বাজে এবং শিং বার হয়। আমরাও যখন ছোট আসলাম তখন অনেক খান্দাখান্তি করতাম, মাটির গরু এবং মাটির বাসন অনেক খেলনা কিনার লাগে। তো আজকের এই রথযাত্রায় আমার কথায় অনেক ভুল ত্রুটি হতে পারে, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। জয় জগন্নাথ।